না না, ওই নামে না, ওই নামে তো আমি কাউকে চিনি না। আপনি না ভুল জায়গায় এসেছেন, আমি আসি। এক মিনিট, এক মিনিট। দেখুন তো, এবার চিনতে পারছেন? দেখুন, আমি তো অনেকক্ষণ ধরেই আপনাকে বলছি যে আমি চিনি না। না না, আমি ওনাকে দেখিনি। আপনি কেন তখন থেকে এত প্রশ্ন করছেন বলুন তো? কিন্তু আমার মনে হয় আপনি ওনাকে চেনেন। গত বছর 18ই জানুয়ারি অনিকেত মল্লিক আপনাকে নিয়ে ইস্ট ওয়েস্ট মেট্রোপলিস ক্লিনিক হাসপাতালে ভর্তি করেছেন। আমি কি কিছু ভুল বলছি? ওটা না অনেকদিন আগেকার কথা, তো আমার না আসলে ঠিক মনে নেই। তাহলে মনে করুন ম্যাডাম, প্লিজ মনে করুন, কারণ আমরা কিন্তু প্রমাণ নিয়ে এসেছি, আমাদের কাছে প্রমাণ আছে। আমরা হাসপাতালের গত বছর জানুয়ারি মাসের রেকর্ড দেখে সেখান থেকে ঠিকানা নিয়ে আপনার কাছে এসেছি। এবার বলুন তো, সেদিন ঠিক কি হয়েছিল, আর আপনি ওনাকে কিভাবে চিনলেন সেটাও বলুন। হ্যাঁ, মনে পড়েছে। ওই অনেকদিন আগের কথা তো, ভুলে গেছিলাম। আসলে সেদিনকে না আমি রাস্তায় অজ্ঞান হয়ে পড়েছিলাম। হ্যাঁ, উনি 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 আমাকে হাসপাতালে ভর্তি করেছিলেন। এর থেকে আর বেশি কিছু না। হ্যাঁ, আসি। অদ্ভুত মানুষ তো। শ্যামলী, কিছু জানতে পারলে? মানে ওই মহিলাটাকে চিনতে পারলে বা আগে কখনো দেখেছো? না, আমি ওনাকে দেখিনি, তবে উনি স্যারকে খুব ভালোভাবে চেনেন, কিন্তু কিছুতেই স্বীকার করলেন না, উল্টে লুকিয়ে গেলেন। লুকিয়ে গেলেন? তুই করে বুঝলি? ওনার আচরণ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে উনি স্যারকে খুব ভালো করে চেনেন, কিন্তু উনি স্বীকার করলেন না। স্যারের নাম শোনা মাত্র আমার অস্থির অস্থির করতে লাগলেন, সমানে বলে গেলেন চিনি না, জানি না, চিনি না। না না না, এভাবে বসে থাকলে চলবে না। যেভাবেই হোক, যে করেই হোক, ওনার মুখ থেকে কথা বের করতেই হবে। এই জন্যই তো বলেছিলাম বন্দুকটা দিয়ে কিছুই করা উচিত নয়। বন্দুক দিয়ে কেন করবো? অন্য কিছু ভাবতে হবে, অন্য কোনো উপায় বার করতে হবে। পাঁচিল টপকাতে হবে। হ্যাঁ, পাঁচিল টপকাতে হবে। হ্যাঁ রোহিণী দিদি, আমি তো কিছুই করতে পারবো না, এখানে বসে থাকতে হবে আমাকে। তোমাদের কি বাড়ির পেছন দিকে গিয়ে পাঁচিল টপকে ভেতরে ঢুকে সব প্রমাণ জোগাড় করতে হবে। আমার মন বলছে কোনো না কোনো সূত্র তো ঠিক পাওয়া যাবে। না মানে শ্যামলী, এইসব পাঁচিল টাচিল টপকানো রাত্রেবেলা করলে ভালো হতো না? আমাদের হাতে তো সময় নেই রোহিণী দিদি, মাত্র একটা রাতই রয়েছে। রাত পেরোলে সকাল হবে, আর সে সকালবেলায় কোর্টের শুনানি। কি বলতো শ্যামলী? ভয় পাচ্ছি। আগে কখনো করেনি তো? আরে চাপ নিও না, মন্দার আছে তো, আমি যাচ্ছি। কত করলাম এসব। এই রোহিণী দিদি, তুমি যাও, কি করবে কে জানে, তুমি যাও। অনি কি করে ওর সাথে যোগাযোগ করলো? অনি কি করে জানলো যে ও বেঁচে আছে? এই শ্যামলী, আমার দিকে দেখা। তোরা কি অনুরাধার সাথে দেখা করেছিলিস? মানে ও নিজে বলেছে যে অনি ওর সাথে দেখা করতে গিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, আমি সব বলছি তোমাকে, তুমি একটু বসো, একটু বসো। অনুরাধা গুপ্তর সাথে আমাদের দেখা হয়েছে, কথা হয়েছে। প্রথমটায় উনিও কিছু বলতে চাইছিলেন না, কিন্তু যখন শুনলেন যে স্যার জেলে, আর উনি সাক্ষী না দিলে স্যারের যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যেতে পারে, তখন উনি সাক্ষী দিতে রাজি হলেন।
যতই হোক মায়ের মন তো। মা, মাই তো মা। যতই হোক বাবা, রক্তের টান কি উপেক্ষা করা যায়? সন্তান বিপদে আছে শুনলে কোনো মাই কি চুপ করে থাকতে পারে? পারে না বাবা, তাই উনিও পারেননি। ও চলে গিয়েছিল, আমি আর ওর কোনো রকম খোঁজ করিনি। অনি তখন অনেক ছোট। আমরা আর ওর কোনোদিন খোঁজ নেইনি। আমি অনিকে বলেছিলাম যে ওর মা আর পৃথিবীতে নেই, ওর মা আকাশের তারা হয়ে আছে।